আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি। এই পর্বে আপনাদের জানানোর চেষ্টা করব মিশরের ভ্রমণ খরচ সহ বেশ কিছু তথ্য। আর ভিডিওটি ধারণ করা হয়েছে ভূমধ্যসাগর এবং আলেকজান্দ্রিয়া শহরের বিভিন্ন লোকেশনে। ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। আজকের ভিডিওতেও অনেক তথ্য জানতে পারবেন। মিশরে বেড়াতে আসলে কেমন খরচ, কত টাকা হোটেল ভাড়া, কিভাবে মিশরের ভিসা করবেন, ইত্যাদি ইত্যাদি। এই যে এখানে বর্তমানে যে দৃশ্যগুলি দেখতেছেন এটা হলো আলেকজান্দ্রিয়া প্রদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত এবং সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত। এটা আলেকজান্দ্রিয়া প্রদেশের মূল শহরের সাথে লাগানো। এই জায়গাটির নাম মাহাত্তারাম। অলরেডি আমার অফিস যেহেতু ছুটি হয়ে গেছে ঈদের, এর জন্য ছেলেকে নিয়ে এবং আরেক বন্ধুকে নিয়ে বেড়াতে আসলাম। এই যে দেখতে আছেন আমি স্পিরিট বুটে উঠেছি। এই স্পিরিট বুটটি আমরা ভাড়া নিয়েছি 300 পাউন্ড দিয়ে। তিনজন এখানে আছে, আমার ছেলে এবং আমি এবং আরেক ভাই, নতুন ভাই মাইনুদ্দি ভাই। এই ভাই প্রায় 3 মাস হয়েছে ইজিপ্টে আসছে। আমার ছেলেও যেহেতু ইজিপ্টের অনেক জায়গায় এখনও ঘুরে নাই, তাই চিন্তা করলাম আজকে যেহেতু ছুটি তাহলে ছেলেকে নিয়ে একটু শহরটা ঘুরে আসি। তাছাড়াও শহরে একটি বিশেষ কাজ আছে, ভিডিওর শেষ প্রান্তে অবশ্য দেখতে পারবেন আপনারা। এই যে এখানে খেয়াল করে দেখুন বিভিন্ন মাছ শিকারীরা বড় বড় পাথরের উপরে বসে বসে মাছ শিকার করতেছে। এখানে আসলে আপনারা মাত্র 300 পাউন্ড থেকে শুরু করে 1000 পাউন্ডের মধ্যে স্পিরিট বুটে ঘুরতে পারবেন। প্রায় 30 থেকে 35 মিনিট পুরা স্পটটা ঘোরায় ওরা। তবে যারা আরবি ভাষা জানেন না তারা অবশ্যই একটু তাদের সাথে মোলামুলি করে নেবেন, কারণ ওরা খুবই বেশি দাম চায়। কিন্তু যারা আরবি জানে তাদের জন্য সমস্যা না, যারা একটু আরবি ভাষা জানে। অবশ্য বাংলাদেশি পরিচয় দিলে অন্য অন্য দেশের তুলনায় আমাদের কাছ থেকে একটু টাকা কম রাখে, বিশেষ করে আমরা মুসলমান হওয়ার কারণে। আর লজ্জা শরমের কিছু নাই, ডাইরেক্ট বলবেন যে দেখ বাংলাদেশ মিসকিন, তাহলে দেখবেন আপনার কাছে খুবই টাকা কম রাখবে এবং আপনাকে অনেক আদর যত্ন করব। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, কারণ পৃথিবীর প্রতিটা ট্যুরিজম স্পটে দান্দাল থাকে। এরা 1 টাকার জায়গায় 5 টাকা চাবি আপনার কাছে। যদি লজ্জা পান তাহলে 5 টাকাই দিতে হবে। আর আমি মনে করি এখানে লজ্জার কিছু নাই, কারণ ইজিপ্টের তুলনায় আমরা গরিব। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, যে কোনোভাবে আমাদের টাকা কম খরচ হবে সেটাই করতে হবে। এই 35 মিনিটে ঘোরার জন্য স্পিরিট খরচ বাবদ আমাকে 300 পাউন্ড খরচ করতে হলো। 300 পাউন্ডকে আজকের রেটে যদি কনভার্ট করেন বাংলায় তাহলে $6 একটু কম পড়ে। তার মানে $6 হলে এখানে আপনি 35 মিনিট ঘুরতে পারবেন। আমার ধারণা আমার বাংলাদেশেও কক্সবাজার ঘুরতে গেলেও এত কম টাকায় ঘুরতে পারবেন না। মিশরে আসলে খুবই কম খরচ। তবে যারা একটু আরবি ভাষা জানেন তাদের জন্য ইজিপ্টে ঘোরা অনেকটা সহজ, খরচও অনেকটা কম। ইজিপ্টের খাবার খরচও অনেক কম। ইজিপ্টে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়, ফল একেবারে সস্তা। তাছাড়া আপনারা যারা ইজিপ্টে বেড়াতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন কোনো বাঙালি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসার জন্য, তাহলে আপনার ঘুরতে টাকাও কম লাগবে। এবং বিশেষ করে ভাতের যে কষ্টটা, কারণ আমরা বাঙালিরা তো ভাত ছাড়া চলতে পারি না, ভাতের কষ্টটাও মিটে যাবে। কারণ ইজিপ্টে যেহেতু কোনো ভাতের হোটেল পাবেন না, এই দেশেরা ভাত পছন্দ করে না, এরা রুটি খায়। এর জন্য আপনারা যারা ইজিপ্টে যাদের আত্মীয় স্বজন আছে তাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন, তাতে আপনার খরচও বাঁচবে এবং অল্প খরচে খুব সুন্দর করে ইজিপ্ট ভ্রমণ করতে পারবেন। আর ইজিপ্ট একটি বিশাল আয়তনের দেশ। ইজিপ্টের আয়তন 10 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি। এই দেশ অনেক বড়। ইজিপ্টে আসলে অবশ্যই আপনারা হাতে একটু সময় নিয়ে আসবেন, 2-4-5 দিন সময় নিয়ে আসলে ইজিপ্ট ঘুরে কোনো মজাই পাবেন না, কিছুই বুঝতে পারবেন না। আশা করি এটা খেয়াল রাখবেন। আর এখন আপনাদের বলি ইজিপ্টের হোটেল ভাড়া বাবদ খরচ কেমন হয়। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, ট্যুরিজম স্পট থেকে হোটেল একটু ভিতরে নেওয়ার জন্য। ট্যুরিজম স্পটের সাথে যে হোটেলগুলি পাওয়া যায় এখানকার খরচগুলি অনেক বেশি লাগে। সবসময় চেষ্টা করবেন একটু ভিতর সাইডে হোটেল নেওয়ার জন্য। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম, যেহেতু আমি মিশর সহ বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছি এর আগে। মিশরে আপনারা $5 থেকে শুরু করে $500 মধ্যে হোটেল পেয়ে যাবেন। তবে আপনাকে $5 থেকে $10 হোটেল পাওয়ার জন্য
অবশ্যই একটু ভিতর দিকে হোটেল নিতে হবে। আর যারা আরবি ভাষা জানেন তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। আপনারা যদি আলেকজান্দ্রিয়া প্রদেশে কেউ বেড়াতে আসেন, বিশেষ করে আমার বাংলাদেশি কোনো ভাই বোন, তাহলে আমার সহযোগিতা নিতে পারেন। আমার কাছে ফোন করলে অবশ্যই আপনাদের আমি সুপরামর্শ দিব, কোথায় কম টাকায় হোটেল পাবেন, কোথায় থাকলে আপনাদের ভালো হবে। আমি যেহেতু মিশরে একটি পোশাক কারখানায় চাকরি করি, হয়তো আপনাদের সেভাবে সময় দিতে পারবো না, তবে ইনশাল্লাহ সুপরামর্শ দিব সব সময়। আর এই যেখানে খেয়াল করে দেখুন, একটা অপরূপ দৃশ্য। এরকম দৃশ্য বিভিন্ন শহরেই দেখতে পারবেন। বিশেষ করে আলেকজান্দ্রিয়া শহরের বিভিন্ন জায়গায় এরকম কবুতর দেখা যায়, হাজার হাজার শত শত। এই কবুতরগুলিকে মাঝে মাঝেই মহব্বত করে বিভিন্ন মানুষ খাবার দেয়। শত শত হাজার হাজার কবুতর তারপরে নিচে নেমে আসে, খাবার খায়, আবার ওদের মতো ওরা চলে যায়। এই দৃশ্যগুলি আপনারা মালয়েশিয়া সমুদ্র সৈকতে গেলেও দেখতে পারবেন। শত শত হাজার হাজার কবুতর। মিশরীরা কবুতর, বিড়াল, হাঁস, মুরগি এগুলিরে অনেক মহব্বত করে। ওরা কোনো জীব জানোয়ারকে মারে না কখনো। এই রুটটা হলো আলেকজান্দ্রিয়া প্রদেশের সবচেয়ে বড় মোবাইল মার্কেট, মাহাত্তারাম রুট। অথচ এই ব্যস্ততম রুটের মধ্যেই শত শত হাজার হাজার কবুতর। আর মিশরের ট্যুরিস্ট ভিসার জন্য কি করবেন? মিশরের ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা সরাসরি বাংলাদেশের গুলশান 2-এ ইজিপ্ট এম্বাসি আছে, সেখানে যোগাযোগ করবেন। সেখানে গেলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন। ইজিপ্টের ভিসা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট ট্রাভেল এজেন্সি আছে, তাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয়। আপনারা সেখানে গেলেই বিস্তারিত জানতে পারবেন। আমার ভিডিওটা যেহেতু দেরি হবে, এর জন্য ভিডিওতে আর সমস্ত কাগজপত্র নিয়ে আলোচনা করলাম না। আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ দিলেই ইজিপ্টের ভিসার জন্য কি কি কাগজপত্র লাগে সবই জানতে পারবেন। বিশেষ করে যাদের 2-3টা দেশ ভ্রমণ করার অভিজ্ঞতা আছে, তারা মোটামুটি 90% ভিসা পেয়ে যায় ইজিপ্টের। আর এই যে দেখতেছেন ঘোড়ার গাড়ি, এই ঘোড়ার গাড়িটা আমি ভাড়া নিয়েছি 100 পাউন্ড দিয়ে, মানে মাত্র $2। $2 বিনিময়ে আমি এবং আমার ছেলে এবং আরেক ছোট ভাই, এই 3 জনে আমরা মাহাত্তারামের ট্যুরিজম স্পটটা ঘুরতেছি। মোটামুটি 20 মিনিটের বেশি হয়েছে ঘোরাঘুরি করতেছি। ঘোড়ার গাড়ির যিনি মালিক মিশরি, উনিও মার্শাল্লাহ অনেক ভালো মানুষ। উনি মাঝে মাঝে বিভিন্ন স্পটের তথ্য দিচ্ছে। আপনারা আসলে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, দামাদামি করে নেবেন, দাম চুকায় নেবেন। ও কিন্তু আমার কাছে 500 পাউন্ড চেয়েছিল, লাস্টে আমি 100 পাউন্ডে ঘুরতেছি। কারণ ইজিপ্টে বর্তমানে খুব একটা বিদেশি ট্যুরিস্টও নাই, কারণ শীতকালে এখানে খুব একটা ট্যুরিস্ট থাকে না। শীতকালে এখানে প্রচুর পরিমাণে শীত থাকে। মাত্র শীত শেষ হয়েছে 2-1 দিন যাবৎ। হয়তো আগামী সপ্তাহ থেকে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ট্যুরিস্টের সমাগম ঘটবে। তার মানে এখানে $2 থেকে শুরু করে $4-5 মধ্যে ঘোড়ার গাড়ি দিয়ে ঘুরতে পারবেন। আর ঘোড়ার গাড়ি এখানে খুব জনপ্রিয় একটি বাহন। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন যে দৃশ্যটি দেখতেছেন, এটা হলো একটি মোবাইলের দোকান। আর এই জায়গাটি হলো আলেকজান্দ্রিয়া প্রদেশের সবচেয়ে বড় মোবাইল মার্কেট, মাহাত্তারাম। এখানে এসেছি মূলত আমার ছেলেকে একটি মোবাইল কিনে দেওয়ার জন্য। বাংলাদেশ থেকে আসার আগে আমার ছেলেকে একটি মোবাইল কিনে দিয়েছিলাম, টেকনো, কিন্তু মোবাইলটার ক্যামেরাটা খুব একটা ভালো না, সার্ভিসও ভালো দেয় না। এর জন্য এখানে এসেছি মূলত একটি মোবাইল কিনে দিবার। এখান থেকে একটি মোবাইল ক্রয় করলাম, স্যামসাং A25। মোটামুটি ক্যামেরা ভালো। ছেলে অনেকদিন আগে আবদার করেছিল যে বাবা ঈদের মধ্যে মোবাইল কিনে দেওয়ার জন্য। এই ছেলের আবদারি মিটানোর জন্য আজকে মূলত এই শহরে এসেছি। কারণ যেহেতু বাপ বেটারা মাত্র 6 মাস হয়েছে ইজিপ্টে এসেছি, কাপড় চোপড়ের কোনো সমস্যা নাই, অনেক কাপড় চোপড় দুজনের আছে। তারপরে সন্তানের আবদার মানতেই হবে, কারণ যখন থেকে বাবা হয়েছি তারপর থেকে অনেকটাই সাদার লাট চলে গেছে জীবন থেকে। আমার মতো প্রতিটা বাবারই একই অবস্থা হয়। বাবা হওয়ার পর নিজের সাদার লাট খুব একটা থাকে না, নিজের সাদার লাটটা মূলত সন্তানের মাধ্যমে মিটানো হয়। আমার বেলাও তাই। যদিও এই মুহূর্তে মোবাইল কিনে দেওয়ার মতো আমার অবস্থা না, তারপরও ছেলের আবদার মেটানোর জন্য আজকে মোবাইলটা কিনে দিলাম বাংলাদেশি টাকায় 32,500 টাকা দিয়ে। মোবাইলের দোকানদার আর যেই ধরলো আমাদের সাথে বাপ বেটার সাথে ছবি তুলবে, শেষমেশ তার সাথে ছবি তুলেই এখান থেকে বিদায় নিলাম। আগামীকালকে যেহেতু মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশে ঈদ, সেই হিসাবে মিশরও ঈদ। আমার চ্যানেলের প্রতিটি সাবস্ক্রাইবার এবং ভিউয়ারগণদের জানাই অগ্রিম ঈদ মুবারক।
আমার ভিডিওর মাধ্যমে কোনো কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তবে আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমিও যদি কারো কমেন্টের দ্বারা কষ্ট পেয়ে থাকি অবশ্যই আমি তাদেরকে মন থেকে ক্ষমা করে দিলাম। ক্ষমা মহত্বের গুণ, ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করেন। মানুষ মাত্রই ভুল, আমি যেহেতু মানুষ আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয় আমি জানি, চেষ্টা করি সবসময় ভুল ত্রুটির ঊর্ধ্বে থাকার জন্য। আর আমি আপনাদের সবার কাছে ওয়াদাবদ্ধ, আমার যদি কখনো ভুল না হয় তাহলে কোনো দিন আমার চ্যানেলে মিথ্যা তথ্য প্রচার করব না। এটা আজকেও আবার আপনাদের সামনে ওয়াদা করলাম। ভিডিওটি আর লম্বা করবো না। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভ কামনা জানিয়ে সবার উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।